এদেশে হাদি ভাইকে হত্যার শিকার হতে হয়েছে, এদেশে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, এদেশে শহীদ আলিফকে শহীদ করা হয়েছে। আমরা একটা বিচারও আমরা পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি আপনার দলের নেতা কর্মীদেরকে গুম খুন হত্যা নিপীড়নের মধ্য দিয়ে এদেশের অনেকগুলো ফোর্স আপনাদের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে মনে করিয়ে দিচ্ছি, যদি ভুলে গিয়ে থাকেন, আশা করি ভুলেন নাই, তবে মনে হচ্ছে আপনার কার্যক্রম দেখে আপনি ভুলে গিয়েছিলেন। আপনার মা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি আপসহীন লড়াই করে গিয়েছেন, বেগম জিয়া 2017 সালে বলেছিলেন বিচার বিভাগকে পৃথকীকরণের মধ্য দিয়ে, আলাদা সচিবালয় স্থাপনের মধ্য দিয়ে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টি করেছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আপনি ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতাকে আবার আপনি কুক্ষিগত করেছেন। আপনি আপনার মা যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলাদেশের মানুষকে যে অঙ্গীকার দিয়েছিল, সেই অঙ্গীকার আপনি ভঙ্গ করেছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, উনি বলেছিলেন উনারা যখন ক্ষমতায় আসবেন উনারা র‍্যাবকে বিলুপ্ত করে দিবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, উনারা র‍্যাবকে বিলুপ্ত করবেন না, উনারা পুরান বোতলে একটা নতুন একটা মোড়ক লাগাবেন। ক্ষমতায় এসে আপনারা যদি আপনাদের নেতা কর্মীর উপরে নির্যাতন নিপীড়ন গুলো ভুলে যান, মনে রাখবেন আপনারা এতদিন মজলুম ছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা জালিমের কাতারে নাম লেখায়েন না। আপনাদের নেতা কর্মী নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, বাপ মায়ের জানাজা পড়তে পারে নাই, সন্তানদের স্কুলে দিতে পারে নাই, চাকরি করতে পারে নাই, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারে নাই, রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে। তাদের সাথে মুনাফিকি করেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের উত্তর প্রজন্ম যারা ছিল তারা ব্যর্থ হয়েছে। বর্তমানের কাঠগড়ায় আমরা আমাদের অতীত প্রজন্মকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসি। ঠিক একইভাবে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এসছে। আমরা চাঁদাবাজের পরিবর্তন চাই না, আমরা চাঁদাবাজির পরিবর্তন চাই। আমরা চেয়েছি, আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। আমরা হাসিনা যেই পদ্ধতিতে, যে সিস্টেম দিয়ে হাসিনা উৎপাদিত হয়, আমরা সেই সিস্টেমের পরিবর্তন চেয়েছি। তরুণ প্রজন্ম, আমরা যদি এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ আপনার মেধা দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, আপনার দক্ষতা দিয়ে আপনি কর্মসংস্থান নিশ্চিত করবেন। যেমন এই নাঙ্গলকোটের শিক্ষার যেই মান, আমরা গত বছরে মাত্র 54% এসএসসি পাস করেছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই নাঙ্গলকোটে মাত্র 54% এসএসসি উত্তীর্ণ হয়েছে। এই নাঙ্গলকোটের অসংখ্য মানুষ রেমিটেন্স যোদ্ধা বিদেশে যায়, কিন্তু দেশ থেকে দক্ষ হয়ে যায় না বলে একটা পাকিস্তানি, ফিলিপাইনি বা ইন্ডিয়ান একটা শ্রমিক প্রায় 1500 রিয়াল বেতন, আর একটা বাংলাদেশি শ্রমিক অদক্ষ থাকার কারণে পায় 800 রিয়াল বেতন, 600 রিয়াল বেতন। এই যে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, আমরা চাই এই জনগণকে জনশক্তিতে রূপান্তর করে আমরা বাংলাদেশটাকে স্বনির্ভর করব। আমরা চাই না আপনারা কোনো নেতার পিছনে, নেতার গাড়িতে ছুটেন। চাকরির জন্য রাজনৈতিক কোন ধরনের আপনারা লিয়াজু করেন। আপনি যে দলেরই হন না কেন, যোগ্যতার ভিত্তিতে আপনার চাকরি আমরা নিশ্চিত করব। আপনি যে দলেরই হন না কেন, আমরা ততটুকুই আপনাদের অন্য দলের প্রতি ইনসাফ করব। এই জায়গাগুলো চাকরি, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিচার,
এই জায়গাগুলোকে কোনোদিনও দলীয়করণ করা হবে না। আমরাও সেদিন সাইদির মৃত্যুর পরে ঘোষণা করেছিলাম, এক সাইদি কারাগারে, লক্ষ সাইদি ময়দানে, কথা বলে ঠিক না ঠিক? এক সাইদির জানাজা করতে দেওনি। আমি উল্লাপাড়ায় বলে গেছিলাম, সাইদির জানাজা করতে দেওনি, তোমাদের বাংলার জমিনে কবর হতে দেওয়া হবে না। একথা আমি বলে গেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সেদিন বলেছিলাম সাইদির জানাজা যারা করতে দেয়নি তাদের কবর দিতে দেওয়া হবে না। দেখেন সেটা কবুল হয়েছে না হয়নি? আল্লাহর কসম, এই যারা পালাই গেছে এদের কবর বাংলার জমিনে আর হবে বলে মনে হয় না, মনে হয় না, মনে হয় না। বলেন তো, শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে ফাঁসির রায় হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? এখন উনি কি আর ফিরে আসবে? ফিরে আসবে? ফিরে আসবে। এখন ওনার ফাঁসির রায় যদি উনি মাফ করতে চান, তাহলে এসে আবার হাইকোর্টে নিজের শরীরে সশরীরে এসে কি করতে হবে? আপিলি করতে হবে। আপিলি করার পরে যদি হয় তাহলে হবে। আর একটা পদ্ধতি উকিলিরা বের করেছে, বলবো? সে পদ্ধতিটা হলো, উকিলিরা বলতেছে বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীন হওয়ার পর থেকে কোনো মেয়ে লোকের ফাঁসি দেওয়া হয়নি। মেয়ে লোকের ফাঁসি দেওয়ার মতন মঞ্চ আমাদের দেশে নাই। তারপরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, বলতে থাকেন। মেয়ে লোকের ফাঁসি দেওয়ার মতন কোনো মঞ্চ বাংলাদেশে নাই। সব পুরুষ লোকের জন্য, মেয়ে লোকের কখনো ফাঁসি হয়নি। হয় আমৃত্যু হয়েছে, না যাবজ্জীবন হয়েছে, কিন্তু ফাঁসি হয়নি। এখন যদি শেখ হাসিনা ফাঁসির থেকে বাঁচতে চায়, তাহলে পেটে একটা বাচ্চা নেওয়া লাগবে। এরা কিন্তু আমার বক্তব্য না, উকিলদের বক্তব্য। উকিলেরা বলেছে পেটে যদি একটা বাচ্চা নিতে পারে, তাহলে বাচ্চার দোহাই দিয়ে ওনার ফাঁসিটা মাফ হয়ে যেতে পারে। তাই আজকে বাংলাদেশের থেকে একটা রব উঠেছে। ম্যাডাম, আপনি গেছেন দুলাভাইয়ের বাড়ি, দয়া করে কোন হিন্দু ডেকে দুলাভাইয়ের সঙ্গে কাজটা সেরে নেন, পেটে একটা বাচ্চা নেন, ফাঁসির কাজটার থেকে বেঁচে যাবেন। এই ছাড়া আর বাঁচার কোনো সুযোগ নাই। খান সাহেবের বলেছে 14 ডিসেম্বর মাহফিল হবে, আসবেন। আমারও বলেছে 14 ডিসেম্বর ফাঁকা থাকলে দাওয়াত নেন, 14 ডিসেম্বর আপনার মাহফিলের দাওয়াত। তাহলে আমাদের দাওয়াত সব কয় ডিসেম্বর? 14 ডিসেম্বর আমাদের দাওয়াত করা, 15 ডিসেম্বর যাবো কেন? এই কথা বলেন না কেন? তাহলে আমরা 14 ডিসেম্বরে মাহফিল শেষ করব। সবাই রাজি তো? সবাই রাজি তো? আল্লাহ আমাদের কবুল করুক। 2-1 মিনিট, 2-5 মিনিট সেটা, কিন্তু 14 ডিসেম্বরে দাওয়াত নিয়ে আপনারা আইছেন না ভাই? 14 ডিসেম্বরে দাওয়াত নিয়ে আমি আইছি না? তাহলে এবার আমরা শুরু করি ওই 15টা, ওই কি বলে 10টা হারাম কাজ, যেটা করলে সিরাতে মুস্তাকিমের পথে থাকা যাবে না। এই জন্য 10টা হারাম কাজের বর্ণনা দেব। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বক্তা কালেকশন করেছে, এটা আলহামদুলিল্লাহ। আপনারা টাকা দিয়েছেন, ওটাও আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি, শুনেছি, বুঝেছি, ওটাও আলহামদুলিল্লাহ। এখন যে টাকা দিয়েছে, আমি যা দেখলাম, মুরব্বী হাতে করে নিয়ে বসে আছে, তো ওর ভিতরে 100 টাকার নোট কি 10 টাকার নোটটা আমি জানি না, তা যা দেখে আছে তাতে করে 30-40 হাজার টাকা হতে পারে বলে আমার মনে হয়। বলুন তো, এই মাহফিলটা করতে কয় লাখ টাকা খরচ হয়েছে? কমপক্ষে 2 লাখ। এখন 40,000 হইলো, বাকি থাকলো কয় লাখ? 1,60,000 টাকা যদি এদের এবার ঘাটতি থাকে, আগামী বছর যখন মসজিদে মাহফিলের ঘোষণা হবে, তখন যুবকেরা বলবে গত বছর মাহফিল করলে 1,60,000 টাকা ঘাটতি, এবার আমাদের দায়িত্ব দাও, আমরা যাত্রা গান দেবো দিয়ে তোমাদের 1,60,000 টাকা পূরণ করার পরে যা টাকা থাকে তা আমরা মজা লুটবো। তাহলে যুবকেরা যদি যাত্রা গান করতে চাই, তাহলে তাদের যুক্তিটা কি খানিকটা ঠিক না বেঠিক? ঠিক। কারণ আমরা ওয়াজ করে লস খেয়েছি, আর ওয়াজ দেব না। তাহলে এই কর্তৃপক্ষ লস খাক, এটাকে আপনারা চান? এই কোরআন লস খাক, এটাকে আপনারা চান? তাহলে কোরআনের মাহফিলে, কোরআনের এই মসজিদের সুবিধার্থে খরচের টাকা কুলিয়ে যাওয়ার জন্য 20টা টাকা যদি আপনাদের পকেটে থাকে, এই মুরব্বী বসেন, বসেন, এই বই
শাহজাহান। যদি 20টা টাকা থাকে দেওয়া যাবে? আমি কোন বিষয়ে আলোচনা করব? কয় কিতাবের আলোচনা আজকে একসঙ্গে হবে? তাহলে 20টা টাকা থাকলে দেওয়া যাবে? আচ্ছা 20 টাকা নেই কার কাছে? তিনি একটু হাত তোলেন তো। ভাই শোনেন, আপনার কাছে নেই? আছে, আচ্ছা শোনেন, যদি না থাকে আপনি হাত তোলেন, লজ্জা করেন না, কারণ সবাই টাকা দেবে আর আপনি লজ্জা পাবেন, বেমানান দেখা যাবে। আমি আপনার টাকা দেবো। যার কাছে টাকা নেই হাত তোলেন। যার কাছে টাকা নেই সে আসো তো বাবা, টাকা নিয়ে যাও, আসো। আচ্ছা তাহলে এবার সবার কাছে টাকা আছে না ভাই? এই সবার কাছে টাকা আছে না? 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000। 5 মিনিট বেশি সময় নেব না। যদি মনে করেন হুজুর 20 টাকা নেই, 10 টাকা হবে না? 10 টাকা নেই, 5 টাকা হবে না? 5 টাকা নেই, 2 টাকা হবে না? এবার কাদের কাদের কাছে টাকা আছে তারা একটু হাত তোলেন তো। কাদের কাদের কাছে টাকা আছে তারা একটু হাত। 2 টাকা থাক, 2 টাকা থাক, হাত তোলেন। এবার হাত নামান, হাত নামান। অনেক মা বোন আছে। এই ভাই আমার রস করতে দেন। এই ছেলে, এই ছেলে, তোমাদের কালেকশন কালেকশন আমি করবো, তোমাদের দরকার নেই। আচ্ছা বলেন, এই ছেলেরা চুপ, কোনো কালেকশন হবে না, চুপ করে থাক। আচ্ছা দাঁড়াও দাঁড়াও ভাই শোনেন, আপনারা হলেন মাটিতে বসে আছেন, আর এই যারা উপরে চেয়ারে বসে আছে এদের সম্মান বেশি না কম? সাবেক বেলকুচি উপজেলার ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল ভাই, সম্মান বেশি না কম? মাওলানা আলী আসগার ভাই, সম্মান বেশি না কম? শামীম, সম্মান বেশি না কম? চেয়ারম্যান, 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 তার মানে যারা চেয়ারে বসে থাকে তারাই তো চেয়ারম্যান নাকি? তাহলে এনারা সব চেয়ারম্যান না? আচ্ছা বলেন, আপনাদের দাওয়াত করেছে মাইকে, ভাইরা আমার মাহফিলে আসবেন, আর এনাদের কার্ডে দাওয়াত করা, ফোনে দাওয়াত করা, তাহলে এনাদের সম্মান বেশি না? আপনি যদি 50 টাকা দেন আর এনারাও যদি 50 টাকা দেয়, তাহলে এনারাও উপরে বসবে কেন? নিচে বসুক। তাহলে এনাদের সম্মান যদি বেশি হয়, এনাদের টাকা বেশি দেবে না ভাই? তার ভিতরে আমিও তো চেয়ারম্যান নাকি? তাহলে আমার ডাকে না দিলেই তো চেয়ারম্যানরা দেবে না। আচ্ছা দেখি আমার ডাকে দে নেই। জি এইবার আগে উপরে, এই ছেলেরা দাঁড়াও, আগে উপরে চেয়ারম্যানদের কালেকশনটা হয়ে যাক। চেয়ারম্যানেরা যদি না দেয়, কমিটির লোক যদি না দেয়, পরিচালক যদি না দেয়, আমরা কেউ টাকা দেবো না, সবাই টাকা পকেটে করে বাড়ি যাবো। দেন আপনারা পকেট হাত দেন। আরিফুল ভাই, সোহেল ভাইয়ের কাছে ভাই দেন, দেন ভাই দেন। বড় বড় টাকার সময় একটা ফসল হতো, 7.5 কোটি বাঙালি ছিল মুজিবারের সময়, না খেয়ে বহুত লোক মারা গেছে। এখন 18 কোটি মানুষ, কয়টা লোক না খেয়ে মারা যায়? এই কথা বলেন না কেন, কয়টা লোক না খেয়ে মারা যায়? এখন এই চিন্তা ভাবনা করি কিছু লোক চিন্তা করতে হুজুর ফতোয়া একটা দিলেন, সুযোগ পেয়ে গেলাম বছরে বছরে